নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। এবারে আসল ভিডিও এই হচ্ছে, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রত্যেকের ছাদে আম গাছ আছে এবং সেই আম নিয়ে মাতামাতি বেশ কিছু বছর ধরে আমরা কিন্তু সকলেই চালিয়ে যাচ্ছি। আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নার্সারি, আমার নিজেরও একটা প্রিয় নার্সারি। তার কারণ আম গাছ নিয়ে আমরা অন্য কোনো জায়গায় যাই বা না যাই, অম্রকুঞ্জ নার্সারিতে এলে তার সঠিক গাইডলাইন, সঠিক পরিচর্যা এবং একটা ভালো কিছু, নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়, যেটা দেখে আপনারা সকলেই শিখতে পারেন, জানতে পারেন এবং বুঝতে পারেন। আর বুঝতেই পাচ্ছেন যে দুদিকে হাজার হাজার চারা এবং সেই চারার মাঝখান দিয়ে এই মুহূর্তে আমি হেঁটে চলেছি। আর এইরকম ফ্রেশ চারা যেমন এখানে পাবেন, ঠিক তার সাথে সাথে ভালো গাছও তৈরি করতে পারবেন। সঠিক গাইডলাইন পাবেন আম্রকুঞ্জ নার্সারি থেকে। এবং ছাদ বাগানে আম গাছ আছে আর সেই গাছে সমস্যা নেই, এরকম কোনো ব্যক্তি হতেই পারে না। কারণ সমস্যা সমস্ত জায়গাতেই আছে। বিশেষ করে যারা নতুন বাগানি, তাদের যে নানান ধরনের সমস্যা, আম গাছের গায়ে থেকে আঠা বেরোনো, আম গাছের গায়ে একটু ফেটে যাওয়া, আম গাছে নানান ধরনের পোকার আক্রমণ আসা, এইরকম মানে নিত্য নতুন লেগেই রয়েছে। আর মজার কথা এখানে আসি যে আম গাছে মুকুল তো চলে এলো, সেই মুকুলগুলো বা ফুলগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে, ফলে পরিণত হচ্ছে না ফুলগুলি। এইরকম নানান সমস্যার সমাধান আজকে যেমন আমরা চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারিতে, এখান থেকে আমরা জানবো। আর আরেকটা যেটা জানবো সেটা হলো এই আমাদের আম গাছে আর্টিফিশিয়াল হ্যান্ড পলিনেশন করা যায়, সেটা আমি তো নিজে জানতাম না, একদম স্বীকার করে নিচ্ছি। সেটা আজকে আমি প্রথম দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমিও প্রচুর প্রচুর ফলন কিভাবে ধরানো যায় এবং ফলটা যাতে টিকে থাকে, সেই ব্যাপারগুলি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে সুপ্রতিম দা নিজে আছে এবং আমরা এই প্রত্যেকটা গাছে ধরে ধরে একদম নিখুঁতভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করব। আম গাছের ভালো জাত কোনটা, কি করলে আপনাদের আম গাছ আরো ভালো হবে, উন্নত হবে, এই সব কিছু। তাই ভিডিওটা ছেড়ে তো যাবেন না, তবে যাদের ছাদে আম গাছ আছে তাদেরকে একবার শেয়ার করে দেবেন যে না, সমর একটা ভালো ভিডিও ছেড়েছে আজকে আম গাছের উপরে, তোর ছাদে আম গাছ আছে, আগে দেখে নে। এছাড়া যাদের আম বাগান আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। সুপ্রতিম দা, সবকিছু সব মিলিয়ে কেমন চলছে বলো? চলছে মোটামুটি। আর আজকে যেটা বেসিক্যালি দেখাবো যে আর্টিফিশিয়ালি কিভাবে পলিনেশন করা হয়, ক্রস পলিনেশন। তো সাধারণত আমরা করি কি না, দুটো জাতের আমরা ক্রস পলিনেশন করি। আমাদের কাছে প্রচুর জাত আছে, তো আমরা সেটা করছি, যদিও এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা করছি কিভাবে সেটা আজ দেখাবো। অনেকেই চেষ্টা করতে পারেন, এর থেকে নতুন ভালো জাত আসতে পারে। তো আমরা করি কি, একটা কোনো জাতের একটা মেল ফ্লাওয়ারকে নিয়ে আমরা অন্য একটা জাতে যে আরেকটা যে আমরা ভ্যারাইটিটা নেব, তার ফিমেল ফ্লাওয়ারের সঙ্গে আমরা ক্রস পলিনেট করব। আচ্ছা, তো সেটাই বেসিক্যালি আজকে পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতে নতুন নতুন জাতও তৈরি হবে? নতুন নতুন জাত তৈরি হবে। আচ্ছা, যদিও খুব সময় সাপেক্ষ ব্যাপার। এইভাবে কিন্তু সাধারণত তৈরি, মানে অনেক পদ্ধতি আছে, বাট এই আর্টিফিশিয়াল ক্রস পলিনেশনও একটা পদ্ধতির মধ্যে পড়ে। পদ্ধতির মধ্যে অনেক বিজ্ঞানীরা কাজ করেন। তো আমরাও চেষ্টা করছি যদি কিছু নতুন ভ্যারাইটি উপহার দেওয়া যায়। বাহ বাহ, আগামী দিনে। কিন্তু এটা অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার সেটা। আজকে টোটাল আমরা কিভাবে করছি পদ্ধতিটা সেটা বলছি আপনাদের। আমাকে কটনটা দাও। প্রথমে যেটা করতে হবে, অনেকেই চেষ্টা করতে পারেন এইভাবে। আমরা বলি কিভাবে করছি আমরা। প্রথমে বাগানিরা বা যে কোনো ছাদ বাগানি হোক, যিনি হন না কেন, তিনি তো সকালবেলা বা বিকেলবেলা কখনো একটা টাইম অন্তত দেন সময়। মোটামুটি তিনি বুঝতে পারেন দেখলেই যে আমের মুকুল কোন সময় ফোটে। এইটা দেখুন, এই যেটা ফুটে গেছে, এই যে মুকুলগুলো দেখুন ফুটে গেছে, কিন্তু একটা স্টেজ থাকে যখন মুকুলটা ফোটে না, সেটা সবাই জানেন। এই যে সামনের দিকে একটু দেখুন, ফোটেনি এখনো, ফুল ফোটেনি, সামনের দিকের পোরশনটা, বাট সাধারণত ফুল ফুটে গেছে দেখুন। আর এটাকে আমরা বলি কিন্তু পুরোটাকে কিন্তু ফুল নয়, পুষ্পমঞ্জুরি বলে থাকি আমরা, প্যানিকেলস বা পুষ্পমঞ্জুরি। কারণ অনেক ফুল থাকে একটা প্যানিকেলস বা একটা পুষ্পমঞ্জুরিতে, ১,৫০০ বা ২,০০০-এরও বেশি ফুল থাকে। তো যার মধ্যে ধরুন স্ত্রী ফুল, পুরুষ ফুল, মানে ফিমেল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার এবং হার্মাফ্রোডাইট, তিনটে টাইপেরই ফ্লাওয়ার থাকে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে প্রথমে যে কোনটা ফিমেল ফ্লাওয়ার আর কোনটা মেল ফ্লাওয়ার, এইটা আগে দেখাবো। প্রথমে বলি যে এই প্রসেসটা শুরু করতে গেলে কিন্তু সব থেকে ভালো হয়
হুম। ফুলটা ফোটার 3 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে। আচ্ছা। 3 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে করলে সব থেকে ভালো। হুম। 3 দিন পর্যন্ত করা যায়। ফুলটা ফোটার পরে 3 দিনের পরে কিন্তু আর নেয় না সাধারণত। হুম। ফুলটা ফোটার আবার বলছি 3 ঘন্টা টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম, 3 ঘন্টা টাইমটা। আচ্ছা। আমরা প্রথমে ফুল যখন ফোটেনি তখন থেকেই আমরা করব কি না, এরম একটা সুতির যে থলে, এরকম একটা থলে বানিয়ে, এটা বানানো কোনো ব্যাপারই নয়, সুতির থলে করতে হবে হ্যাঁ, হলে ভালো। সেটা দিয়ে আমরা ঢেকে রাখবো প্রথমে। আচ্ছা। যখন ফুলটা ফোটেনি, মুকুল এলে, মুকুলটা একটু বড় হয়ে গেলে যখন দেখছি ফোটেনি, তখন থেকে আমরা ঢেকে রাখবো। কেন ঢেকে রাখবো না, যদি কোনো কারণে ফুলটা ফুটে যায় আর কোনো ইনসেক্ট বা কেউ যদি চলে আসে অন্য রেণু নিয়ে, অন্য অন্য ফুলের রেণু নিয়ে বা এই ফুলেরই রেণু নিয়ে যদি ও পলিনেশন করে দেয় ন্যাচারালি, তাহলে কিন্তু আমাদের আর ক্রস পলিনেশনটা হবে না, করে লাভ হবে না, কিছু লাভ হবে না। সেই জন্য আমরা আগে ঢেকে রাখবো যাতে পিঁপড়ে বা কোনো ইনসেক্ট কোনোভাবে না আসতে পারে মুকুলে। তারপর করবো কি, ফুলটা ফুটে গেলে 3 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে করতে পারলে ভালো, নাহলে তারপরেও হয়, বাট বেস্ট টাইম ওইটা যদি করতে পারেন। এইবারে আমি দেখাচ্ছি যে কিভাবে চিনবেন স্ত্রী ফুল আর পুরুষ ফুল, মানে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার কি করে চিনবেন। একটু কাছে নিয়ে আসুন, দেখাচ্ছি আপনাদের। এবারে যেমন ধরুন এখানে তো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলগুলো। আপনি ওভারি দেখতে পাবেন, এই যে দেখুন ওভারি, ওভারি দেখতে পাবেন। এগুলো তো আম ধরে গেছে অলরেডি এখানে। এই যে দেখুন, মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ারটা প্রথমে চিনতে হবে। এই দেখুন, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার। এই দেখুন, এই যে পলেনটা দেখতে পাচ্ছেন, লাল রঙের পলেন, লাল রঙের পলেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার। আর ওভারি থাকবে এরকম একটা ফিমেল ফ্লাওয়ার আমরা চুজ করব। হ্যাঁ, আছে, অনেক আছে। এই যে দেখুন এখানে, হ্যাঁ, ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে, তো? হ্যাঁ, লালগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ফ্লাওয়ারের সংখ্যাটাই বেশি থাকে, আমরা সাধারণত দেখে থাকি। আর এটা একটা ফিমেল ফ্লাওয়ারে আমরা এটাকে রাব করব, পোলেনটাকে। শুধু পোলেনটাই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পোলেনটাই থাকবে। একটা ফিমেল ফ্লাওয়ার আমরা চুজ করব বা হার্মাফ্রোডিট ফ্লাওয়ার আমরা চুজ করব, কারণ মেল ফ্লাওয়ার থেকে কোনোভাবেই কিন্তু আম হবে না, কোনোভাবেই আম হবে না। হ্যাঁ, এরকম একটা আমরা ফিমেল ফ্লাওয়ার দেখবো না, ওটা ওখানে এটা শুকিয়ে গেছে। এই যে এটাতে না, এটা না, ওটা না, এটা মেল আছে। এটা একদম টাটকা ছিল। এই জায়গাটা আমরা টাচ করব। এই যে দেখুন, এটা টাচ করব এইখানটায়, এটা ফিমেল ফ্লাওয়ারে, এটা আমরা স্টাইলে আমরা টাচ করব, এটা রাব করব এইভাবে। পোলেনটা টাচ করব ফিমেল ফ্লাওয়ারে এইভাবে। এই প্রসেসটা কিন্তু শুধু একটাতে করলে হবে না, অন্তত 20-25টাতে করতেই হবে মিনিমাম। এই একটা পুষ্পমঞ্জুরিতে অন্তত থেকে 20 থেকে 25টা আমরা করব, খুব কম করে, নাহলে আরো বেশি করতে পারেন, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এটা। বাকিগুলোকে মানে অনেকটা বেটার হবে যদি কিছুটা আমরা কেটে দিই, হ্যাঁ, কারণ এতগুলো আছে তো। আর হাওয়াতেও কি হয়, অনেক সময় ওই মেল ফ্লাওয়ার থেকে এসে ও পলিনেশন হয়ে যায়। সেই জন্য যে কটা আমরা করব, রাব করব, সেই কটাকে রাখবো, বাকি পোর্শনটা চেষ্টা করব কেটে দেওয়ার। কেটে দেওয়ার পরে আমরা করব কি, আবার এটাকে এইভাবে আমরা ঢুকিয়ে দেবো। এই ধরো এই ক্লথ আবার ঢুকিয়ে দিতে হবে, তাই না? আবার ক্লথটাকে আমরা ঢুকিয়ে দেবো, যাতে কোনোভাবে না ইনসেক্ট বা পিঁপড়ে এগুলো আসে। এইভাবে করে আমরা এটাকে বেঁধে দেবো। বাঁধা থাকবে, তাই তো? হ্যাঁ, এটাকে বেঁধে দেবো। এটা বাঁধা থাকবে, মাঝে মধ্যে খুলে দেখবো আমরা, 2-4 দিন অন্তর অন্তর এইভাবে বেঁধে দেবো, সুতো দিয়ে এইভাবে আমরা বেঁধে দেবো। নতুন জাত করতে গেলে এটা করতে লাগবে, তাই তো? হ্যাঁ, এটা অনেক পরিশ্রমের। এটাকে আমরা বেঁধে দেবো। বাঁধার পরে আমরা মাঝে মধ্যে 2-3 দিন ছাড়া দেখতে থাকবো যে এটা আমটা হচ্ছে কিনা। আমগুলো যখন হয়ে যাবে তারপরে আমরা খুলে দেবো, এবং তারপরেও যদি কোনো ফ্লাওয়ার্স থেকে থাকে সেগুলোকে আমরা কেটে দেবো। তো তারপর ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে করতে হবে যাতে আমগুলো বড় হয়, এবং এখান থেকে আম হলে আমটা থেকে আটিটা নিয়ে আমরা খাওয়ার পরে আটিটা নিয়ে আমরা
প্ল্যান্টেশন করবো, যতগুলো আটি পাবো এইটা আচ্ছা থেকে। আচ্ছা এবং সব থেকে বড় বড় ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু লিখে রাখতে হবে আগে থেকে, একটা ট্যাগ দিয়ে হুম। আমরা ঝুলিয়ে দিচ্ছি যে কোন জাতের মেল ফ্লাওয়ারটা আমরা নিয়ে এসেছি। সাপোজ আমরা ধরুন অম্বিকার সঙ্গে হয়তো একটা বিদেশি জাত হয়তো টিজেসির আমরা ক্রস পলিনেশন করবো, তাহলে টিজেসির যদি মেল ফ্লাওয়ার নিয়ে এসে অম্বিকার ফিমেল ফ্লাওয়ারে দিই, তাহলে আমরা লিখে রাখবো যে মেল ফ্লাওয়ার হচ্ছে টিজেসি, ফিমেল ফ্লাওয়ার হচ্ছে অম্বিকা, এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা যদি আমরা ফিমেল ফ্লাওয়ারটা টিজেসি চুজ করি, টিজেসির ওপরে অম্বিকার আমরা মেল ফ্লাওয়ার নিয়ে আসছি, সেইভাবে আমরা লিখে রাখবো। আচ্ছা, তো যতগুলো আমরা আম পাবো এই ডালটা থেকে, সেগুলোকে আমরা প্ল্যান্টেশন করব। আচ্ছা, ওর যে গাছ হবে সেই গাছে আম ধরবে, তারপর আমরা সেগুলো টেস্ট করব। আচ্ছা, টেস্ট করার পরে যদি দেখি যে খুব ভালো জাত হয়েছে, তাহলে সেটার থেকে আমরা প্রপাগেট করব, চারা তৈরি করব। আচ্ছা, সাধারণত কিন্তু সেই গাছে আম হতে তো সময় সাপেক্ষ। সেই জন্যই প্রথমেই বললাম যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াতাড়ি করে পাওয়া যায় না। তো বুঝতেই পাচ্ছেন আমাদের যে বিজ্ঞানীরা কাজ করছেন, নিরলস কাজ করছেন, সরকার তারা কতটা কঠিন পরিশ্রমে কাজ করছেন, যার মানে ফলে আমরা এত ভালো ভালো সব জাত পাচ্ছি। ঠিক তাই। হ্যাঁ, যদিও গভর্নমেন্টের ফান্ডিং আছে, তাদের বিরাট জায়গা আছে, কারণ এর জন্য জায়গার প্রয়োজন। অনেক 10,000 15,000 আটির প্ল্যান্টেশন করেন ওনারা একসঙ্গে, এবং সেখান থেকে দেখা যায় যে কোনোটাতে 3 বছর পর আম হচ্ছে, কোনোটাতে 10 বছর পর আম হচ্ছে। ওনারা ওয়েট করে থাকেন, তারপর সেইখান থেকে আমটা নিয়ে তারা টেস্ট করেন যে কতটা ভালো হয়েছে, তার সেগুলো রেজাল্ট পাওয়ার পরে সেটাকে তারা সিলেক্ট করেন। আচ্ছা, আমরা আরো একবার খুব পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে স্ত্রী ফুল পুরুষ ফুল চেনার ব্যাপারটা। এই যে দেখুন, এটা এই যে এটা কিন্তু পুরুষ ফুল। এই যে পোলেনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা হ্যাঁ, পোলেনটা রেড। হ্যাঁ, এটা মাথাটা দেখুন ছোট্ট, একবার মাথাটা ঠেকিয়ে রাখুন তাহলে বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, ওটা কিন্তু পুরুষ, এটা পুরুষ ফুল। দেখুন ওভারি, দেখুন এটা হচ্ছে ওভারি। এই তো ডবল আছে। হ্যাঁ, এই দেখুন হারমাফ্রোডাইট, দেখুন ডবল আছে, তাই তো? এই ডবল গুলো এখানে ওভারি দেখতে পাবেন। এই দেখুন, এটা হচ্ছে ওভারি। তার পাশেরটাও? হ্যাঁ, তার পাশেরটাও সবগুলো, তাই তো? সবগুলো, হ্যাঁ। ওর রেণু নিয়ে এটাতে দিতে হবে। এক্স্যাক্টলি। এবারে আমরা মুকুল আসলে এই যে কালো হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তবে তার মাঝখানে দেখো পরিমাণ তুতে চুনের সঙ্গে চুনটা একটু বেশি, ধরো আমি 2 মুঠো চুন নিলে হয়তো 1 চিমটা তুতে লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দেওয়া হয় কি জন্য? যাতে পোকামাকড় না উঠতে পারে, সেই কারণে। গাছের গায়ে পোকামাকড় না উঠতে পারে, বা কোনো সময় পোকামাকড় এর মধ্যে বাসা না করতে পারে, বা কাটতে না পারে, তাতেও অনেকটা প্রতিরোধ গড়ে তোলে সেই ব্যাপারটাতে। অনেকের আম গাছ দিয়ে আঠা বেরোয় এই সময়টা, কারণটা কি? আম গাছে আঠা বেরোনোর অনেক কিছু কারণ হতে পারে। বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাক হলে হয়, অনেক সময় পোকা কেটে ভেতরে ঢুকে যায়, সেখান থেকে আঠা বেরোয়। আচ্ছা, এটা সাধারণ ব্যাপার, আম গাছে আঠা বেরোনোটা খুবই সাধারণ ব্যাপার। মানে এটা খুব মহামারী, অনেকে ভাবেন এটা বিরাট সমস্যা, এটা কোনো বিরাট সমস্যা নয়। ওই যে জায়গা থেকে আপনার দেখুন কোথা থেকে আঠাটা বেরোচ্ছে, সেই জায়গাটা ভালো করে ক্লিন করে যদি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেন তাহলে যথেষ্ট। আচ্ছা, তবে দেখতে হবে যেন একটু কালো স্পট না থাকে। আচ্ছা, কালো স্পট থাকলেই সমস্যা, কালো স্পটটা পুরোপুরি রিমুভ করতে হবে। এখানেই বেশ কিছু জাত। এটা কি গাছ আছে? এটা সেনসেশন ভ্যারাইটি আছে, ইউএসএ ফ্লোরিডা। আচ্ছা, দেখুন কালার আসতে অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ছোট থেকে কালার আসে। হ্যাঁ, কালার আসতে শুরু করে দিয়েছে। আর ফলনটা কেমন দেখুন এই গাছটার। প্রচুর ফলন। কত বছর বয়স হবে গাছটা? এটা 3.5 বছর বয়স হয়েছে গাছটা। 3.5 বছর, 4 বছর বয়স হয়েছে। এবং প্রতি বছর তো আম দেয় এগুলো। আমরা সব গাছে আম রাখি না, কারণ চারা তৈরি করতে হয়। যেমন এই গাছটার আমরা ভেঙে দিয়েছিলাম, বাট তাও আবার চলে এসছে। ভাগার পরেও চলে আসে কেন না, মুকুলটা আমরা সবাইকে বলি যে মুকুলটা ভাঙবেন না, যারা ভাঙবেন আমটা একটু ছোট ছোট হবে তারপর ভাঙবেন। কিন্তু আমাদের এতদিন ওয়েট করলে হয় না, কারণ আমরা তাহলে সায়ন পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য আগে থেকে কেটে দিতে হয়। আমরা মুকুল এলে কেটে দিই, কিছু সায়ন বেরোয়, কিছু আবার মুকুলে বেরিয়ে যায়। যাই হোক, এটা সেনসেশন খুবই ফেমাস ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি। এটা একটা বসাতেই পারে, তাই তো? এটা কমার্শিয়াল ভ্যারাইটি, মানে বাণিজ্যিক ভাবে চাষ হয়, প্রচুর ফলন, সুস্বাদু, দারুণ স্বাদ, এবং খুব লেট ভ্যারাইটি, আগস্ট মাসে পাকে। এটা খুব লেট ভ্যারাইটি। আর ভ্যারাইটি কাকে বলে দেখবো, এই পজিশনটাই চলে গেলাম। সব চারা, আর প্রায় গাছে মুকুলও আছে। মুকুল থাক বা না থাক, এখানে এলে আমের স্বর্গরাজ্যে একবার ঘুরে যেতে পারেন। খুব সহজ, এমন কিছু কঠিন রাস্তা নয়।
নিজেদের গাড়ি থাকলে তো আরো সুবিধা, না হলে ট্রেনে বাসে সব রকম ভাবে আসা যায়। আমরা চারা পাঠিয়েও থাকি। হ্যাঁ, অনলাইনে সারা ভারতবর্ষ কি? সারা ভারতবর্ষ, প্যান ইন্ডিয়া আমরা সাপ্লাই দিই। বাহ, এখানে আমরা সব আমের জাতগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চারা আছে সব। এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে অরুণিকা। আচ্ছা, অরুণিকা তো খুবই ভালো জাত। আমরা বড় গাছ দেখাবো আরো। হ্যাঁ, এগুলো হচ্ছে মহাচানক। মহাচানকে তো গুটি সেট হয়েছে। প্রতি বছরের মতো যেমন মহাচানক ফলন দেয়, হ্যাঁ, ফলন হচ্ছে, খুবই ভালো গুটি সেট হয় মহাচানকে। আচ্ছা, এইখানে একটা নতুন জাত দেখাই, এটা হচ্ছে পিঙ্গুয়েন। আচ্ছা, পিঙ্গুয়েন এটা। হ্যাঁ, এটা কেমন গুটি সেট হচ্ছে দেখুন, মুকুলের কালারটাও মুকুলের কালারটাও দেখুন। আর এইখানে বলেনি যে, অনেকেই বলেন যে মুকুল ঝরে যাচ্ছে, আম ঝরে যাচ্ছে, তাদের জন্য বলেনি। ধীরে ধীরে সমর্দা তো আসতেই থাকবেন, ধীরে ধীরে আমরা পরিচর্যার বিষয়টা বলবো। হ্যাঁ, বলে দিই যে অনেকে ভাবেন যে আম গাছে জল দেওয়া যাবে না। তার জল দেওয়ার, ওয়াটার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আম গাছের ক্ষেত্রে। বিশেষ করে অক্টোবর মাসে, আমাদের সেপ্টেম্বর কিছুটা অক্টোবরেও বৃষ্টি হয়। বৃষ্টিপাতের পরে বৃষ্টি শেষ হয়ে গেলে কিন্তু গাছে আর জল দেবেন না। যারা টবে করছেন ছাদ বাগানে, তাদের তো সময় মতো দিতে হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি কমিয়ে দিতে হবে জল দেওয়ার। আর মাটিতে যে গাছ আছে, যে গাছে ফল নেবেন, সে গাছে কোনোভাবেই জল দেওয়া যাবে না, জলটা স্টপ করতে হবে। আর অক্টোবরের পর থেকে। আচ্ছা, এইবারে যখনই মুকুলটা আসার জন্য, মুকুলটা স্টিমুলেট হবে, মুকুলটা চলে এলো গাছে, এইবারে কিন্তু জল দিতে হবে মুকুলটাকে ধরে রাখার জন্য। জল না দিলে কিন্তু মুকুল শুকিয়ে পড়ে যাবে, জল দিতেই হবে। তারপর থেকে ধীরে 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 জল বাড়াতে হবে। এবং আমরা দেখেছি একটা মুকুলে যদি 1.5 থেকে 2,000 টোটাল ফুল থাকে, তাহলে তাতে 300 থেকে 400 হয়তো স্ত্রী ফুল বা ওই হার্মাফ্রোডাইট ফুল থাকে, যেখান থেকে আপনার হয়তো ওই 150 থেকে 100টা হয়তো গুটি সেট হয়, যে মুগের মতো। এই দেখুন গুটি সেট হচ্ছে, দেখুন মুগের মতো। মুগের মতো গুটি সেট হচ্ছে। তো এখান থেকে আরো ঝরে যাবে, এখান থেকে ঝরে যাবে। এটা যেমন মুগের মতো যখন সেট হচ্ছিল অনেক ছিল, এখন যেই ছোলার মতো সাইজের হচ্ছে দেখুন অনেক কমে গেছে। এখন হয়তো 30-35টাই চলে এসছে। এরপরে ধীরে ধীরে আরো কমতে থাকবে। যখন দেখবেন যে 20 গ্রাম 25 গ্রাম সাইজ হয়েছে, তখন দেখবেন হয়তো 5-6টা আছে, কি 4-5টা আছে। এইবারে সেখান থেকে আরো কমতে পারে। নর্মালি আমরা দেখি যে একটা প্যানিকেলসে যদি, এই যে দেখুন এই সাইজটা দেখুন, একটা প্যানিকেলসে যদি আমরা দেখি 2-3টে করেও যদি আম ফাইনালি থাকে, তাহলেই আমরা বলি সাকসেস, সফল। কারণ প্রত্যেকটাতে যদি 2-3টে করেও যদি আম থাকে, তাহলে গাছে দেখুন প্রচুর আম দেখতে পাবেন যখন বড় হবে আমটা। আর যে আমটা বড় হয়ে যাবে, সব সময় চেষ্টা করে আম তাকেই শুধু নিউট্রিশন দেওয়ার, তার পাশের যে ছোট আমগুলোকে ছিঁড়ে ফেলতে পারেন, কারণ সেগুলো ঝরবেই একটা সময় এসে। সেগুলো কিন্তু নিউট্রিশন পাবে না, ঝরে যাবে সেগুলো। তো আমরা যখনই 25-30 গ্রাম সাইজ হয়ে যাচ্ছে, তার পাশে যদি দেখেন একেবারে ছোট আম আছে, সেগুলোকে ঝেড়ে ফেলে দিন, কারণ সেগুলো একটা সময় এমনি পড়ে যাবে। আচ্ছা, এইখানে একটা ভালো ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার জিসি। এটা জিসি, অনেকে ওই নদিয়ার দিকে দেখবেন 11 সাই বলে থাকেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি আমি থাইল্যান্ডে দেখেছি, ওনারা উচ্চারণ করেন সেসু বলে উচ্চারণ করেন, কিন্তু লেখেন XISHI। জিসিও আমাদের ইন্ডিয়ানরা অনেকে জিসি বলে, অনেকে ওই 11 সাই নাম বলে। হ্যাঁ, তো কি সুন্দর বড় বড় প্যানিকেলস, দারুণ কালারফুল আম, এবং এর TSS প্রায় 24, প্রচুর মিষ্টি আম। এটা একটা মানে সম্ভাবনাময় আম আমাদের দেশেও। খুবই ভালো প্রজাতির আম এটা, থাইল্যান্ডে। মুকুলটা দেখালাম আগে, মুকুলটা 2.5 ফুট 2 ফুট। হ্যাঁ হ্যাঁ, সাইজের একদম 2 ফুট 2.5 ফুট সাইজের প্যানিকেলস। এই যে কালো হয়ে যায়, এই ব্যাপারটা কালো হওয়ার কারণ কিন্তু অনেকগুলো, 3টে প্যারামিটার, বেসিক্যালি 3টে প্যারামিটার যদি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু কালো হবে না। প্রথমটা হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট, টাইমে জল দেওয়া, সময় মতো যদি জলটা দেন, তাহলে কিন্তু মুকুল কিন্তু শুকনো হবে না। আচ্ছা, মানে ময়েশ্চারটা রাখতে হবে, ময়েশ্চার নিয়ে আসতে হবে, মাটিতে জল দিতে হবে। এবারে কিভাবে বুঝবেন যে আপনার ময়েশ্চারটা ঠিকঠাক আছে? আপনি মাটিটা নিয়ে যদি হাতে গোল করেন, দেখবেন ওই লাড্ডুর মতো যদি করতে পারেন, এবং ফেলে দিলে
ফেলে দেওয়ার পরে যদি সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে ভাববেন যে ওয়াটার ম্যানেজমেন্ট আপনার সঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একেবারে প্রচুর জল দেওয়া যাবে না আর একেবারে অল্প জল দেওয়া যাবে না, ময়েশ্চারটা যেন ঠিক থাকে গাছে সেই মতো জল দিতে হবে। আচ্ছা, সেই মতো জল দিলে কিন্তু ফ্রুট সেটিং রেশিও সব থেকে ভালো হবে আপনার। আর ওটা যদিও মানে ভ্যারাইটি ওয়াইজ ডিফারেন্ট হয় ফ্রুট সেটিং রেশিওটা, যেমন একটা অরুণিকা গাছের ফ্রুট সেটিং রেশিও যেটা সেটা কিন্তু একটা পুষাসুরিয়া বা অন্য গাছে বা টমি অ্যাটকিন্সের ফ্রুট সেট রেশিও কিন্তু সেই জায়গায় এক হবে না, ওদের ড্রপ হবেই। আর ওটা ভ্যারাইটি থেকে ভ্যারাইটিতে চেঞ্জ হয় অবশ্যই। কিন্তু আপনাকে যে তিনটে প্যারামিটার কথা বলছি, একটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ডিজিজ ম্যানেজমেন্ট। মানে এই যে আমটা আছে, এই আমের যে এই যে এই বোটাটা আছে দেখছেন, এই জায়গাটাতে যদি কোনো ফাঙ্গাল অ্যাটাক হয়, কোনো ইনসেক্ট এসে যদি এটাকে কেটে ফেলে তাহলে তো আপনার ড্রপ হবেই। তো সেইটার একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টাইম সময় মতো ফাঙ্গিসাইড দিতে হবে। যেমন এই সময়টায় অ্যাজক্সিস্ট্রবিন আর ডাইফেনাকোনাজল এটা স্প্রে করতে পারেন এজ এ ফাঙ্গিসাইড। সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বোরন এগুলো দিতেই হবে এই সময় দিতেই হবে, তবে গিয়ে আপনার আমটা ধরে থাকবে গাছ। আচ্ছা, যারা অর্গানিক্যালি স্প্রে করছেন তারা অর্গানিক ফাঙ্গিসাইড এবং অর্গানিক সিউইড দিতে পারেন। আচ্ছা, সেটা স্প্রে করতে পারেন যারা জৈব পদ্ধতিতে করছে, তাতে অসুবিধা নেই, তাতে কিছু অসুবিধা নেই, দিতেই হবে এই সময়টা, স্প্রে করতেই হবে। তো স্বাভাবিকভাবেই ওটা বেশি ফলন হবে তাহলে। আচ্ছা, এটাও কি নতুন ভ্যারাইটি একটা? এটাও পিঙ্গুয়েন আছে, ওই সেম আছে এটা। এই যে এটা পিঙ্গুয়েন, এটাও মুকুল আসার ক্যাপাসিটি হয়, নাম ডক মাই সিমওয়াং। আচ্ছা, হ্যাঁ, এই প্রথম এই গাছগুলোতে মুকুল এসছে আমার, সিমওয়াং এর গাছগুলোতে। আচ্ছা, এটা কি আছে? এর তো খুব সুন্দর ফলও সেট হয়েছে। ওটা টমি অ্যাটকিন্স, এটা টমি অ্যাটকিন্স, মানে এই ডালটা ওই গাছ থেকে এসেছে। হ্যাঁ, আর ওটা মহাচানক আছে, এটা টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স কিন্তু খুব ভালো মানে ফ্রুট সেট হয়, দারুণ ফ্রুট সেট হয়, এবং কাস্টমাররাও ফোনে বলছেন যে খুব সুন্দর ফ্রুট সেট হয়েছে এবং দারুণ রঙও চলে আসছে টমি অ্যাটকিন্স। আচ্ছা, এই মুহূর্তে প্রায় সমস্ত গাছে মুকুল, তাই তো চারিদিকে? হ্যাঁ, নরমালি আমরা তো চারা মানে জোড় কলমটাও বেঁধেছিলাম, তারপরে কাটার পরে সেই গাছগুলোতে হয়তো নতুন পাতা বেরিয়েছে, তাহলে যেগুলো ফলের জন্য ছেড়ে দিয়েছি সব গাছেই মুকুল এসছে এবছর। এবছর মুকুলের আসতে কোনো অসুবিধা হয়নি, মুকুল সময় মতো এসছে, ফলন প্রচুর পাওয়া যাবে বলে আশা করা যায়। এবছর ভালো ফলন হবে, খুবই ভালো ফলন হবে। আগের মানুষের আম গাছের প্রতি আর এখন সেটা মানে এই 4-5 বছর ধরে কি বোঝা যাচ্ছে? বেড়েছে ধরে অবশ্যই বেড়েছে, এবং আম গাছের প্রতি দেখুন, আমের প্রতি ভালোবাসা সমস্ত মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নতুন নয়, কিন্তু আমের প্রতি যে নলেজটা সেটা বেড়েছে। বিভিন্ন জাতের নাম জানা, জাতের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আইডিয়া, কারণ কাস্টমাররা ফোন করলে তাদের কথা শুনেই বোঝা যায় যে 2-3 বছরে, লাস্ট 3 বছরে কতটা চেঞ্জ হচ্ছে, ড্রাস্টিক চেঞ্জ। ঠিক তাই, আম সম্বন্ধে যে নলেজটা মানুষের ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, এবং তার জন্য পুরো মানে কৃতিত্ব ইউটিউবারদেরই যায়, বিশেষ করে সমর্থকরা তো পুরো ভাগে আছেন। অবশ্যই ইউটিউবারদের জন্যই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এই যে বিদেশে গিয়ে শিখে আসা এবং আমাদের মধ্যে ছড়ায় খুব কম লোক। আম্রকুঞ্জ সেই জায়গা হয়তো ফার্স্ট টাইমে আছে, যে এর আগে আমরা গাছ বসানো দেখিয়েছিলাম, গাছে খাবার দেওয়াটা দেখিয়েছিলাম খুব সুন্দর করে, প্রত্যেকটা ভিডিও দেখিয়েছিলাম অন্য রকম ভাবে। ঠিক কিছুদিন আগে আমরা একটা ধরনের ভিডিও দেখিয়েছিলাম ডাল কাটিং করা, গাছ কিভাবে স্টেপ বাই স্টেপ বসাবেন। এখানেও কিন্তু অনেক গাছ ছড়ানো হচ্ছে এদিক ওদিক, তাই কি? প্রথম দিকে যেমন বসানো ছিল চেঞ্জ হচ্ছে, কারণ চেঞ্জ হওয়ার অনেক কারণ আছে, অনেক উল্টো পাল্টা গাছ বেরিয়েছে, উঠে গেছে এখান থেকে গাছ, ওটা উল্টো মানে অনেক ছিল, অনেক গাছে ডিজিজ হয়েছে, সেই গাছকে আমরা সরিয়ে দিই বাগান থেকে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে নতুন পাতাও ছাড়ছে আবার ফুলও ছাড়ছে গাছে, এটা এই গাছটাতেই দেখুন, একটা অরুণিকার গাছ, দেখুন নতুন পাতাও দেখতে পাচ্ছেন, আবার গাছ ভর্তি মুকুলও দেখা যাচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, ওয়েদার। আপনারা দেখছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের ওয়েদার প্রচুর ফ্লাকচুয়েট করছে। মানে আমরা তো রাত্রিবেলা অনেক দুদিন দেখছি লেপ ঢুকিয়ে দিচ্ছি, আবার পাখা চালাতে হচ্ছে, 2 দিন পরে কিন্তু লেপ বের করতে হচ্ছে, এরকম পরিস্থিতি চলছে। এই কারণেই কিন্তু এটা হচ্ছে, অন্য কিছু না। আর ফ্রুট সেটিং রেশিও খুব ভালো হয়, আপনারা দেখছেন অরুণিকা দুর্দান্ত জাত, কমার্শিয়াল ভ্যারাইটি এবং প্রচুর মিষ্টি আম। হ্যাঁ, আমরা তো ভিডিও শর্ট হাইটের আম, শর্ট হাইটের গাছ, বুঝতেই পারছেন।
এটা ম্যাক্সিমাম হয়তো 6.5 ফুট হাইট হবে। হ্যাঁ, তবে আম ধরে যাওয়ার পর দেখবেন এই 5 ফুটে চলে আসবে হয়তো, আবার নিচু হয়ে যাবে। হ্যাঁ, নিচু হয়ে যাবে স্বাভাবিক আম ধরে যাওয়ার পর। তবে চিন্তা নেই, এবছর আমরা কিন্তু এই প্রত্যেকটা আম গাছ ফল সহ একবার দেখাবো, কথা দিচ্ছি, কারণ আগের বারে মিস্টেক হয়ে গেছিল, এবারে আর সেটা হবে। আগের বছর অ্যাকচুয়ালি আমি প্রচুর বিদেশ সফর করেছি, ভ্যারাইটি কালেকশন বা বেসিক্যালি আমি দেখতে চাইছিলাম যে হর্টিকালচার কোন দেশে কেমন, তারা কেমন ম্যানেজমেন্ট করে, এটার একটা নলেজ নেওয়ার দরকার ছিল। কারণ আমি নিজে একটা বড় বাগান করছি, সেখানে বাগানটা রেডি হচ্ছে, সমরদাকে তো সেখানে যেতেই হবে। আচ্ছা, হ্যাঁ, মানে না যেতে চাইলেও ধরে বেঁধে নিয়ে যাবো। কোন জায়গায়? সেটা এখান থেকে 70 কিলোমিটার দূরে। আচ্ছা, 65-70 কিলোমিটার দূরে, সেটা ঘন্টা দেড়েক টাইম লাগে। নতুন বাগান তৈরি হচ্ছে, তাই তো? কি সুন্দর সব মুকুল চলে এসছে, আর প্রত্যেকটা ফুল কত সুন্দরভাবে খুলছে। এবং তাদের এই যে অনেকে আছে আম গাছ যাদের আছে ছাদ বাগানের, রোজ সকালে উঠে মুকুলগুলো ধুয়ে দেয়, এটা ঠিক? মুকুল ধুয়ে দেওয়া বলতে আমার মনে হয় বেস্ট ম্যানেজমেন্ট হবে যদি কোনো দিন দেখা যায় যে বেলা 12টা পর্যন্ত কুয়াশা ছাড়ছে না, প্রচুর কুয়াশা, তাহলে একটু অল্প পরিমাণ ফাঙ্গিসাইড, মানে যা ডোজ দেন তার 50% ডোজে স্প্রে করে দিন। সেটা স্প্রে করার 15 দিনের মধ্যে আর স্প্রে করার দরকার নেই। আচ্ছা, ওটা করে দিলে হবে। প্রত্যেকদিন এত পরিশ্রম করে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, তাই তো? এটা আমরা দেখেছি, আমরাও আগে জল দিয়ে পুরো ধুয়ে দিতাম। কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টের দ্বারা যে প্রয়োজন নেই, কারণ অনেক আমাদের এত বড় বাগানে কত জল ধুয়ে দেব, মানে অনেক লেবার কস্টিং চলে। যেদিন কুয়াশা প্রচুর থাকবে, শুধু সেই দিনটা সমস্যা, তো সেই দিনই আপনি স্প্রেটা করে দিন, ব্যাস। 15 দিন, তারপরে 15 দিন কুয়াশা হলেও অসুবিধা হবে না। আমরা এখন একটা গাছের কাছে আছি, অত্যন্ত পরিচিত গাছ এবং সকলের সাধের গাছ, শখের গাছ, মিয়াজাকি। এটা অনেকে এগ অফ সান বলেন, অনেকে এরুইন বলেন। হ্যাঁ, তো মিয়াজাকি এটা একই জাত। আপনারা দেখেন ফ্রুট সেটিং রেশিও খুব ভালো গাছ। হ্যাঁ, এবং মিষ্টি আম হয়, ভালো আম মিয়াজাকি। এটা সম্বন্ধে বলার কিছু নেই, সবাই জানে, মুখস্থ হয়ে গেছে সবার। হ্যাঁ, সবার প্রিয় আম এটা বলার সকলের প্রিয় আম, ঠিক তাই। কিছু নতুন গাছও বসছে মিডিলে, তাই তো? এটা খুব বড় মুকুল। হ্যাঁ, এটা হচ্ছে ইউএন ম্যাঙ্গো। আচ্ছা, ইউএন ম্যাঙ্গো। আচ্ছা, আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের এই দিকটা কয়েকটা জেলা এই আমটা প্রচুর পাওয়া যায়। এটা হচ্ছে তোতাপুরি। আচ্ছা, এই আমটা প্রচুর পাওয়া যায় আমাদের এই লোকাল এরিয়াতে, কিন্তু গাছ আমি কোনোদিন কোথাও দেখিনি আমাদের এই লোকাল এরিয়াতে। এটা দক্ষিণ ভারত থেকেই সাপ্লাই আসে আমাদের এই মার্কেট গুলোতে। তো এটা হচ্ছে তোতাপুরির গাছ। ভালো আম, খুব ভালো আম বলবো না, তবে প্রোডাকশন প্রচুর, হিউজ প্রোডাকশন। আচ্ছা, হিউজ প্রোডাকশন হয় আম। আচ্ছা, এইটাকে দেখাই, এটা হচ্ছে অম্বিকা। আচ্ছা, অম্বিকা দেখুন, গাছ মোটামুটি এটা 4 বছর বয়সের গাছ। এগুলো কেন কমার্শিয়াল ভ্যারাইটি বুঝতেই পারছেন, প্রচুর দেখুন এটা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, যার ফলে প্রচুর কালো হয়ে গেছে মুকুলগুলো, তাহলেও কিন্তু ফ্রুট সেট হয়েছে কিছু, প্রত্যেকটা কানিক্যালসে দেখুন ফ্রুট সেট হয়েছে, ভালো ফ্রুট সেট হয়েছে। হ্যাঁ, আর এদিকটা তো দেখাতে বলবো, এগুলো সব অম্বিকা আছে। এগুলো কালার চলে আসবে এর পরের বারে, যখন 20-22 দিন পরে এলেই দেখবেন এগুলো সব কালার চলে আসবে। আচ্ছা, এগুলো অম্বিকা, এগুলো খুব ভালো জাত, প্রচুর ফলন এবং খুব লেট ভ্যারাইটি। এদের চারা সবসময় পাওয়া যাচ্ছে? এই চারা সবসময় পাওয়া যাচ্ছে, এবং মানে চাষিরা নিচ্ছে। চাষিরাও নিচ্ছে, প্রচুর পরিমাণে চারা নিচ্ছে চাষিরা। অনেকে আছে যারা কিছু জানে না, অথচ আম বাগান করতে চায়, করে দেওয়া হচ্ছে কি? হ্যাঁ, সেরকম বললে আমরা অবশ্যই হেল্প করছি, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা হেল্প করছি। বেশ। এটা নতুন জাতের কাছে এসেছি নাকি? এটা কি আছে? নতুন বলবো না, আমাদের এখানে নতুন হতে পারে, এটা অনেক পুরনো জাত। এটা হচ্ছে মানকুরাট, গোয়ার বিখ্যাত আম মানকুরাট। গোয়াতে যেখানে আলফানসো হয়তো 30 টাকা পিস বিক্রি হয়, আমি দেখেছি একই দোকানে কিন্তু মানকুরাট 150 টাকা পিস বিক্রি হয়, এতটাই ফেমাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গোয়ার বাইরে এই আমটা কিন্তু কোথাও বেরোয় না, ওরা নিজেরাই খায়, আর ওরা কিন্তু বাইরে ওটা বেরোতে দেয় না, বিক্রি করেই না, মানে বাইরে এক্সপোর্ট করতে দেয় না, ওরা নিজেরাই খায় এটা গোয়ার মানুষেরা, আমি দেখেছি। এটা দুর্ধর্ষ আম, এটা মানকুরাট। কিন্তু এই মানকুরাটটা, এটা হচ্ছে মানে অরিজিনাল মানকুরাট, এটা প্রতি বছর ফলন হয় না, 1 বছর ছাড়া হয় সাধারণ, যেটা আমাদের দেশি জাতগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি সেই রকম। তবে হ্যাঁ, আমাদের কাছে একটা মানকুরাট আমরা মানে নিয়ে এসেছি আমরা জাতটা, যেটা কিন্তু প্রতি বছর হচ্ছে। আচ্ছা, এদের চারা রেডি আছে না? এখনো রেডি হয়নি? চারা রেডি হয়নি, এবারে রেডি হবে, মানে ফলনটা দেখে নেওয়ার পরেই চারা রেডি। আর আমরা আছি এই মুহূর্তে পুরো একদম মানে
যেখানে হাজার হাজার চারা তৈরি হচ্ছে। যখন নার্সারি তৈরি হয়েছিল কতজন লোক নিয়ে শুরু হয়েছিল নার্সারি? আমাদের শুরু হয়েছিল 2 জন নিয়ে। আজকে কতজন লোক কাজ করছে? হয়েছিল এখন প্রায় 40-এর উপরে রেগুলার। রেগুলার 40 জনের বেশি কাজ করছেন রেগুলার। তাহলে আর বাকিটা আর আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা বুঝতেই পারছেন যে নার্সারির পরিধি কেমন বেড়েছে, লোকের চাহিদা কেমন বেড়েছে এবং মানুষ কিভাবে সাড়া দিয়েছে। আর শুধুমাত্র কিন্তু আম নিয়ে কাজ, অন্য কোনো কিছু নিয়ে কিন্তু কাজ নয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্রলি করে গাছ নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা। গাছ এখানে আসছে, প্যাকেটিং হচ্ছে, আবার চলে যাচ্ছে নাকি? না, গাছ আসছে বলতে এগুলো জোড় কলমের কিছু গাছ আছে, ওগুলোকে নিয়ে আসছে। আচ্ছা, নাহলে আমাদের গ্রাফটিংটা হয় অন্য বাগানে, সেটা আপনার আগের ভিডিওটাতে আমরা দেখানো হয়েছিল। হ্যাঁ, দেখানো হয়েছিল যে গ্রাফটিং যেখানে হয়, ভিনিয়ার গ্রাফটিং। পুরোটাই চারা, রেডি চারা? হ্যাঁ, রেডি চারা এগুলো। আর ভিনিয়ার গ্রাফটিংটা এখন আমরা বেশি করছি, বেশিরভাগটা ভিনিয়ার গ্রাফটিংই হচ্ছে, কারণ ওতে প্রোডাকশনটাও বেশি আচ্ছা হচ্ছে এবং সেটাই আমরা বেশি করে করছি এখন। এখন কি গাছের কাছে এসছি? এটা হচ্ছে খুব বিখ্যাত একটা আম, যেটা বলা হয় যে মানে আমের রাজা হচ্ছে আলফানসো, আর আমের রানী বলা হয় কেশরকে। গাছটা দেখুন দেপে গেছে মানে এর ভারে আর কি, ফুলের ভারে। এটা হচ্ছে কেশর, প্রচুর মিষ্টি আম, বিখ্যাত আম এটা। হ্যাঁ, গুজরাটের কেশর। আচ্ছা, দেখছেন এটা গির কেশর বেসিক্যালি। পরপর 2 বছর হয়েছে আম হয়েছে। কেশর দুটো জাতের হয়, একটা গির কেশর, একটা হচ্ছে জাম্বো কেশর। এটা হচ্ছে গির কেশর এই ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, প্রতি রেগুলার বিয়ারিং। যারা যোগাযোগ করতে চাইছেন, হ্যাঁ, আম্রকুঞ্জ নার্সারি, দাঁতন, ওয়েস্ট মেদিনীপুর। আর এই হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন করতে হবে না। ফোন করলে বুঝতেই পাচ্ছেন সমস্যা আমার আপনার সকলের। তা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে ওনারা ঠিক সময় মতন রিপ্লাই আপনাদেরকে করে দেবে, চিন্তা করতে হবে না।